সিরিয়াসলি প্রচুর লাগছে Hey guys, তো আমাদের টুম্পা সিনেমাস লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। তো আজকে এখন সন্ধে হয়ে গেছে, তো টুম্পা দি অলরেডি রূপচর্চা শুরু করে দিয়েছে। তো এবার আমি শুরু করবো। হে গাইস, গুড ইভিনিং। তো এই যে আজকে অনেক বছর পর আবার মুখে ফেস প্যাক লাগাচ্ছি নতুন করে, যেহেতু সরস্বতী পুজো আসছে। সরস্বতী পুজোতে সবাই একটু সাজুগুজু করবে, তো আমিও ভাবলাম যে এই বছরটা করে নিই। আগামী 2 বছর তো কোথাও বেরোয়নি, লিসা ছোট ছিল, তার ওই জন্য কোথাও বেরোয়নি ঘুরতে। তো এই বছর জানি না কোথাও ঘুরতে যেতে পারবো কিনা, ভেবে রেখেছি অনেক কিছুই, কি হবে জানি না। তো আজকের এই নিউ ব্লগে সবাইকে স্বাগত। আর আজকের ইভিনিং এর ব্লগটা হবে কালকে যেটা আমি বলেছিলাম তোমাদেরকে, যে মার খেজুর গুড়ের চা, স্পেশাল খেজুর গুড়ের চা হবে। তো এখন ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি, এখন বাজে 5টা। তারপর মার কাছে চলে যাবো। দাও, কোথায় দেবে? এই সাইডে রেখে দিয়েছি, হয়ে যাবে এটাতে আমার। আর ফেস প্যাকটা সত্যি কি ঠান্ডা লাগছে লাগাতে। আসলে নিম না, কোলগেট লাগছে না। নিম তো এটা ঝাঁজ তো লাগবে। নিমের একটা দেখবে, তুমি এমনি নিম পাতা মেখে দেখবে, সেটা একটা ঝাঁজ, আলাদা ঝাঁজ আছে। আর আমি তো ফেস প্যাক লাগিয়ে তো মানে আমার যখন প্রচুর পিম্পল উঠেছিল তখন শুধু নিম পাতার হলুদ লাগাতাম। আমি মনে হয় 3-4 বছর আগে একবার লাগিয়েছিলাম, তাও সেটা ছিল মনে হয় গার্নিয়ার। আর এতদিন পর অনেকদিন ধরে দেখছি যে বাড়িতে এটা আছে, লাগাবো করে আমি সীমাদিকে বারবার বলতাম যে কবে লাগাবে। অনেকদিন ধরে বাড়িতে পড়ে আছে, মানে মনে হয়, কিন্তু টাইম করে উঠতে পারি না। দুপুরে খাওয়া দাওয়ার পরে লেট করতো, বিশেষ করে আমি ঘুমিয়ে যাই। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো শুয়ে পড়ি, তারপর আর তো ইন্টারেস্টই থাকে না। তো কে তো সব করছে। এটা আমার দোষ নয়, এটা আমার দোষ, এটা তোমারও দোষ না, এটা হচ্ছে ফেস প্যাক ওই এর প্যাকেটটার দোষ। হ্যাঁ, ও অটোমেটিক, তুমি তো টিপলে বলে তো সেই করলো না। হ্যাঁ, অনেকদিন ধরে লাগাবো ভাবছিলাম, কিন্তু আর আজকে আমি মানে এখন তো 5টা বাজে, আজকে যেহেতু টিফিন করতে হবে না, তো টাইম পেয়ে গেছে, আজকে দেখতে পেয়ে গেলাম চুনি করতে ফেস প্যাকটা, তো সেই জন্য লাগিয়ে নিচ্ছি। তো আমার প্রায় লাগানো কমপ্লিট। তোমাদের কতদূর কি জানি, এই শুরু করলো, আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। ভাবলাম আইব্রুতে লাগাবো না, কিন্তু আইব্রুতে লাগানো হয়ে গেল আমার। আইব্রু করতে যেতে হতো আমাদের আজকে। ভুলে গেছি, একদম ভুলে গেছি। সন্ধ্যা যাবে একটু পরে। হ্যাঁ সামনে তো। হ্যাঁ, একদম মাথায় ছিল না যে আইব্রু করতে যেতে হবে। বলো, আমার তো পুরো ক্লিন করতে হবে। এই দেখেছো, মুখ বেরিয়ে আমার একদম পুরো স্কিপ হয়ে গেছে, দাড়ি বেরিয়ে গেছে। এগুলো এত লোম হয়েছে, মানে তুমি মেকআপ করবে সেই মেকআপটা বসবে না। হ্যাঁ, এত লোম বেরিয়ে গেছে। তো মার হাতের চাটা খেয়ে আজকে আবার চলে যাব পার্লারে। অবশ্যই। কোনটা দিবি, পান্টিকা এটা দিবি? হেঁটেই যাবো নাকি? হ্যাঁ, সামনেই তো, হেঁটেই যাবো লিসাকে নিয়ে। প্রান্তিকাটা দিয়ে যাবে? এটা দিলে মনে হয় বেশি দূর হয়ে যাচ্ছে। প্রান্তিকাটা দিয়ে? হ্যাঁ, প্রান্তিকাটা বেশি দূর হয়ে যাচ্ছে। ওগুলো লাগাতে নেই চোখের উপরে। ওটাই তো বললাম যে আমার লেগে গেছে, দেখো ঠিকঠাক করে আমি লাগাতে চাইনি, লেগে গেছে। তো মোটামুটি হয়ে গেছে। পুরো কোলগেট ঠোঁটে লাগলে যেরকম লাগে সেরকম একটা ঠান্ডা একদম ঝাঁঝ লাগছে না। নিমের জন্য, নিমটা এরকমই হয়। আমি যখন লাগিয়েছিলাম না শুধু নিম পাতা কাঁচা রোদটা এরকম পুরো ঠান্ডা, আমার মুখটা এবার রাখতে পারছি না, এত জ্বলছে। এমনি কতক্ষণ রাখতে হবে? একটু শুকনো হয়ে যাও। এই ফেস প্যাক তো আমাদের 2 দিনই শেষ হয়ে যাবে, জানাবে। আরেকটা ছিল কিন্তু কোথায় খুঁজে পাচ্ছি না, আরেকটা দেখতে হবে কোথায় আছে। তো ফেস প্যাক লাগিয়ে সম্ভবত কথা বলতে নেই না। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার চা খেতে বা চা করতে। ওমা এবার হাই করে দাও। হাই। তো এই যে মা এখন চা করা স্টার্ট করে দিয়েছে, আমাদের স্পেশাল খেজুর গুড়ের চা। তো দেখি কি করছে, এটা কি বসিয়েছ? তো মা এটাই জল বসিয়ে দিয়েছে। এই যে আর এই যে এখানে দুধটা।
তো মা পাটালি গুড়টা যে কেটে নিয়েছে ছুরি দিয়ে, তার আবার পাথরের মতো গুড়া কিচে কাটবে। আর এই যে চায়ের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, জলের মধ্যে, এখনো চা হয়নি। তারপর কি দিলে? লবঙ্গ। লবঙ্গ, এলাচ দিয়ে চা, তন্দুরি চা। তন্দুরি। তুমি চুপ করো, তুমি মানে চুপচাপ দুধটা গুলতে থাকো। তারপর মা দিচ্ছে কি গো? এলাচ একটু সামান্য বেশি নয়। এলাচ একটু সামান্য বেশি নয়। এটাতে না দেবো না, কারো তো সর্দি কাশি হয়নি। তো তুমি গ্যাসটা বাড়াও, কখন জল ফুটবে আর কখন চা হবে। জলটা একটু হালকা গরম হওয়ার পর মা চা দিচ্ছে। চা পাতা, চা পাতা, পাতা চা। দুধটা পুরো আসে, একটু চাটা পুরোই হবে। মার মনে হয় গুড়টাতে একটু কম হবে, ওই জন্য মা আরো গুড় কাটছে। অনেক গুড় লাগবে, কেননা চিনি কতটা লাগে দেখো না, আর গুড়ে এমনিতে মিষ্টি কম হয়। হ্যাঁ, মিষ্টি তো এমনি তো কম হয়। এই যে মা এখন গুড়টা দিল। এবার গুড় চা দেওয়ার পরে ফুটে এসছে, এবার মা দেবে দুধ। মিষ্টি হয়েছে? দেখো তুমি বলছো মিষ্টি হয়েছে হয়নি নাকি? দাও না একটু দিয়ে দেখো না, কাটবে না। আসলে আজকে আমাদের লিকুইড দুধ আনা হয়নি, আর এমনিতে তো আমাদের কেনা দুধ, তো ওটা লিসারি হয়ে যায়। আর এটা আজকে দিচ্ছি এইটা তো মা কেটে যাবে মনে তো হচ্ছে। দেবো, ধরে দেবো, কি জানি বাবা, আমার কোনো আইডিয়া নেই এটা সম্পর্কে, পাটালি গুড়ের সম্পর্কে। এবার দাও। মোটামুটি কাটবে না, কাটার একটা ভয় পাচ্ছিলাম, কিন্তু কাটবে না, বেশ সুন্দর লাগছে কালারটা দেখতে। এবার একটু বাড়াও, উঠতে দাও, একটু গরম তো হোক, আবার বন্ধ করব। তো আমাদের চা হয়ে গেছে, এখন কাপে দিয়ে খাওয়ার পালা শুধু। কালা কালা চা, কালা কালা না না, বেশ ভালো লাগছে কালারটা, অতটা খারাপ লাগছে না। ফোনটাতে তো আরো বেশি ভালো লাগছে দেখতে চাটা। তো এই ফার্স্ট টাইম এই গুড়ের চা খাবো, টেস্ট কিরকম হয় জানি না, দেখতে তো মোটামুটি লাগছে চায়ের মতোই। মা বানিয়েছে, টেস্ট হবে। হ্যাঁ, মা বানিয়েছে মানে টেস্ট হবে, টেস্ট হতেই হবে, টেস্ট না হলেও হবে। তার মধ্যে কত কিছু দিয়েছে দেখো। সম্ভবত আমরা চা করলে চা পাতা, চিনি, জল, এটাই। আর বেশিরভাগ দিন লবঙ্গ তেজপাতাটা দিয়ে দিই, কিন্তু আজকে আবার একটা এলাচ দিয়েছে। তো চলো চাটা খাই। সিরিয়াসলি বেশ হালকা হালকা মিষ্টি হয়েছে, একটা খেজুর গুড়ের গন্ধ, এলাচের গন্ধ, তেজপাতা লাগছে জাস্ট, মানে খেজুর গুড়ের চাও যে এত সুন্দর হবে ভাবতে, মানে হালকা মিষ্টি হয়েছে, বেশ সুন্দর। হ্যাঁ, খাওয়াও যায় না। আমি জীবনে ফার্স্ট টাইম খাচ্ছি, ফার্স্ট টাইম খেজুর গুড়ের চা খাচ্ছি, দারুণ লাগছে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, কথা দিচ্ছি 100% গ্যারান্টি ভালো লাগবে। সত্যি এত টেস্ট লাগছে। আমাকে তো আমার বান্ধবী চাকর নাম দিয়ে দিয়েছিল, মানে আমি এত চা খাই আর চা সুন্দর বানাই, এটা নিজের থেকেই বলছি, সত্যি বানাই, সত্যি খুব ভালো বানাই। তো এই চা টেস্ট সত্যি অসাধারণ ভালো লাগছে, তোমরা বাড়িতে ট্রাই করো। ও তো বানাবার সময় বললাম মা বানিয়েছে, যেহেতু ভালো তো লাগবে, এটা আগেই বললাম। তো এই প্রথমবার খাচ্ছি, সবাই বানিও, দেখবে। চলো চাটা খেয়ে নি, তারপর আবার কথা হচ্ছে। তো গাইজ তারপর আমরা বেরিয়ে পড়েছি, মানে বিকেল 9টা, সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি চা খাওয়ার পর পার্লারে। এখন তো প্রচুর অন্ধকার। তারপর দেখো শীতের পর এইটাই ফার্স্ট টাইম যেটা সোয়েটার গায়ে লাগাইনি, বেরিয়েছি। পুরো অন্ধকার রাস্তা, যেখানে পুরো ভূত। আর বেশ ওয়েদারটা ভালো লাগছে হেঁটে হেঁটে যেতে, হালকা হালকা গরম গরম বাতাস, ঠান্ডাটা অতটা আর নেই। তো প্রায় পৌঁছে গেছি, তাই না? পৌঁছে গেছি না? ওর অনেক বড় বড় গোপ হয়ে গেছে, সেগুলোও করতে হবে। সীমাদি লাগবে কিন্তু। রেডি? প্রচুর লাগছে, আর করে একা একা। চলো চলে আসো এবার আমার।
এবার বুঝতে পারছি তোমার কতটা লাগবে। চলো। তো গাইজ পার্লার থেকে বেরিয়ে আমরা এই যে এখন রাস্তায় এবার বাড়ির দিকে যাচ্ছি। আর যা অবস্থা হলো সীমাদি সেটা তোমরা দেখতেই পেলে, পুরো কেঁদে ফেলেছিল। মানে ফোরহেড করার সময় যদি কোনো কষ্ট হলো, কিন্তু আমার আপার লিপস বেশি কষ্ট, আর আমার তো আইব্রো করলেই বেশি কষ্ট হয়। সে আবার আপার লিপস কি করে সহ্য করলো সেই জানে। অনেক কষ্টে কান দিয়ে পুরো গরম ধোঁয়া বেরোচ্ছে। তোরা কেঁদেই ফেলেছিলে। তো আইব্রো করতে গেলে আমাদের এরকমই কষ্ট, তবুও কিন্তু আইব্রো করতে ছাড়ি না, তাই না? তো তোমাদের কাদের কাদের এরকম কষ্ট হয় অবশ্যই জানিও। আর আমাদের কষ্ট দেখতেই পেলে। আরেকটা বারণ ছিল, দিদি আমাদেরকে বলছিল যে করার সময় ভিডিও করো না, তো সেই জন্য করলাম না। নয়তো করার সময় ভেবেছিলাম ভিডিও করব আইব্রো করার সময়, তো যেহেতু না বললো তো আর করলাম না। হয়তো ওনার কিছু থাকতে পারে পার্সোনালিটি, তো সেই জন্য আর করলাম না। তো যাই হোক, তবু আমি সীমাদের রিয়াকশনটা নিয়ে নিয়েছি। তো এখন বাড়ি যাওয়ার পথে, বাড়ি আর একটু বাকি আছে। রাস্তায় অনেক লোকজন আসছে, কথা বলতে লজ্জাও লাগছে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। আর যারা যারা আর আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে, আর মানে নতুন যারা দেখছো, অবশ্যই আমাদের চ্যানেল ফলো করে নাও আর সাবস্ক্রাইব। তো চলো, টাটা।